এবারের প্রশ্ন বলেছে x1 y1 গ্রেটার দ্যান 0, xn plus 1 equals to xn plus yn by 2 and 2 by yn plus 1 equals to 1 upon xn plus 1 upon yn for all n greater equals to 1. ওই একই কনসেপ্ট এর আগে আমরা যেভাবে বলেছি। বলেছে prove that sequence xn and sequence yn converges to same limit. এই প্রবলেমটা কিন্তু আর পাঁচটা জেনারেল প্রবলেমের থেকে একটু আলাদা এবং খুব সুন্দর প্রবলেম। এটা মানে বুঝে বুঝে করলে এটা দারুণ প্রবলেম। আমরা 2 by yn plus 1 থেকে স্টার্ট করছি। 1 by xn plus 1 by yn যোগটা করে নাও, তাহলে xn plus yn by xn yn। এখান থেকে পাচ্ছ xn plus yn equals to 2 into xn plus 1. So 2 into xn yn equals to yn plus 1 আর xn plus yn এর জায়গাতে আমি বসিয়ে দিলাম 2 into xn plus 1। এখানে দুইটা লেখা হয়নি, দুইটা বসিয়ে নেবে। এখানে xn plus yn সমান 2 into xn plus 1। এখানে ওটা আমি বসাই পরের লাইনে বসিয়েছি, ঠিকই আছে। 2 into xn plus yn that equals to xn plus yn into yn plus 1। এবার xn plus yn এর ভ্যালু বসিয়ে দিলাম 2 into xn plus 1। বোথ সাইডে তুমি 2টা কেটে দাও, তাহলে একটা রিলেশন পেয়ে গেলে xn plus 1 yn plus 1 equals to xn yn for all n। xn plus 1 into yn plus 1 equals to xn yn for all n। তার মানে এটাকে যদি তুমি আরেকটু এক্সটেন্ড করো, তুমি এটাও লিখতে পারবে xn plus 1 yn plus 1 equals to xn minus 1 yn minus 1। এটাও কিন্তু তুমি লিখতে পারবে। আর একটা স্টেপ এগিয়ে গেলে তুমি এটাও লিখতে পারবে, লেখার মধ্যে কোনো প্রবলেম নেই। এবারে আমরা স্টার্ট করছি। এখানে কিন্তু কোথাও এই x1 y1 এর মধ্যে কোনো রিলেশন প্রেসক্রাইব করে দেয়নি, সিম্পলি বলে দিয়েছে x1, y1 গ্রেটার দ্যান 0। আমরা প্রথম x1 y1 এর একটা রিলেশন প্রেসক্রাইব করে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি x1 লেস দ্যান y1। মনে রাখবে এই যে আমরা ধরে নিলাম, আমার সমস্ত রেজাল্ট এই কন্ডিশনের এগেনস্টে ভ্যারি করবে। তুমি যদি x1 গ্রেটার দ্যান y1 ধরো, তাহলে তোমার রেজাল্টটা সেই ধরনের হবে। বাট আলটিমেট যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে xn সিকোয়েন্স আর yn সিকোয়েন্সের লিমিট একই, সেটা একই থাকবে। সেটা তুমি x1 লেস দ্যান y1 ধরলেও যা থাকবে, x1 গ্রেটার দ্যান y1 ধরলেও তাই থাকবে। বাট ভেতরের জায়গাগুলো চেঞ্জ হবে। কোথাও হয়তো মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ আসছে, ওটা ধরলে হয়তো আলাদা আসবে, বা এখানে যদি মনোটোনিক ডিক্রিজিং বাউন্ডেড বিলো আসে, ওটা ধরলে হয়তো উল্টো আসবে। বাট প্রমাণ দুইভাবেই করা যাবে। x1 লেস দ্যান y1 দিয়েও প্রমাণ করা সম্ভব, x1 গ্রেটার দ্যান y1 দিয়েও প্রমাণ করা সম্ভব। তাই ঘাবড়ানোর কিছু নেই। আমরা জানি a আর b এর মধ্যে অলওয়েজ a প্লাস b বাই 2 থাকে। তাহলে x1 আর y1 এর মধ্যে x1 প্লাস y1 বাই 2 থাকবে। তুমি এখানে n এর জায়গাতে 1 বসাও, তাহলে x1 প্লাস y1 বাই 2 দেখো x2। খেয়াল করে দেখো এটা হলো x2। তাহলে এবার আমরা এখানে বসিয়ে দিলাম x2। তাহলে আমরা পাচ্ছি x2টা x1 এবং y1 এর মধ্যে আছে, দ্যাট ইজ x1 লেস দ্যান x2 লেস দ্যান y1। এগেইন x1 লেস দ্যান y1, তাহলে 1 বাই y1 লেস দ্যান 1 বাই x1। ওই একই রকম 1 বাই y1 আর 1 বাই x1 এর মধ্যে 1 বাই y1 প্লাস 1 বাই x1 বাই 2 সে থাকবে। তাহলে 1 বাই y1 লেস দ্যান
1 by y1 plus 1 by x1 by 2 less than 1 by x1। এবার তুমি এখানে n এর জায়গাতে 1 বসাও, তাহলে 1 by x1 plus 1 by y1 equals to 2 by y2, মানে 1 by y2 সমান 1 by x1 plus 1 by y1 by 2। তাহলে আমরা এর জায়গাতে বসিয়ে দিলাম 1 by y2, তাহলে রিলেশনটা বেরোলো 1 by y1 less than 1 by y2 less than 1 by x1। রিভার্স করে নাও, x1 less than y2 less than y1। তাহলে x1 আর y1 এর মধ্যে y2 আছে, x1 আর y1 এর মধ্যে x2 আছে, y2 আছে, বাট x2 আর y2 এর পজিশনটা কি হবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। x2 গ্রেটার দ্যান y2 না x2 লেস দ্যান y2, তবেই তো আমরা চেন অফ রিলেশনটা বের করতে পারবো। আগের প্রবলেমগুলোতে যেভাবে করি যে একটা সাইড মনোটোনিক ইনক্রিজিং একটা সাইড ডিক্রিজিং হবে, সেটা যদি আবার এটা উল্টো ধরতাম, এই জায়গাটা যদি উল্টো ধরতাম তাহলে হয়তো বদলে যেত, সেটা পরের কথা। আমি ধরে নিচ্ছি যদি x2টা গ্রেটার ইকুয়ালস টু y2 হয় তাহলে কি ঘটবে, কারণ x2 y2 রিলেশন কিন্তু আমি এই মুহূর্তে জানি না। x2 লেস দ্যান y2 হতে পারে, x2 গ্রেটার ইকুয়ালস টু y2 হতে পারে। তা আমি স্টার্ট করছি x2 গ্রেটার ইকুয়ালস টু y2 থেকে। যদি x2 গ্রেটার ইকুয়ালস টু y2 হয় তাহলে কি ঘটবে, x2 মানে কত আমরা অলরেডি দেখেছি, হাফ ইন্টু x1 প্লাস y1, আমি বসিয়ে দিলাম। y2 মানে কত আমরা দেখেছি 2 বাই y2 ইকুয়ালস টু 1 বাই x1 প্লাস 1 বাই y1, এটা আমরা দেখেছি। 2 বাই y2 ইকুয়ালস টু 1 বাই x1 প্লাস 1 বাই y1, তার মানে x1 প্লাস y1 বাই x1 y1, তার মানে y2 কত 2 ইন্টু x1 y1 বাই x1 প্লাস y1। আমি y2 জায়গাতে বসিয়ে দিলাম 2 ইন্টু x1 y1 বাই x1 প্লাস y1। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, x1 প্লাস y1 গুণ x1 প্লাস y1, দ্যাট ইজ x1 প্লাস y1 তার স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 2 ইন্টু 2x1 y1, দ্যাট ইজ 4x1 y1। x1 প্লাস y1 তার স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 4x1 y1, এটা আমরা পাচ্ছি। তার মানে x1 প্লাস y1 তার স্কোয়ার মাইনাস 4x1 y1 গ্রেটার ইকুয়ালস টু 0, that is x1 minus y1 তার স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0, that is x1 minus y1 গ্রেটার ইকুয়ালস টু 0, that is x1 গ্রেটার ইকুয়ালস টু y1। বাট আমরা শুরুতে ইনিশিয়ালাইজ করেছিলাম x1 প্রপারলি লেস দ্যান y1, তাহলে x2 গ্রেটার ইকুয়ালস টু y2 হলে x1 কে গ্রেটার ইকুয়ালস টু y1 হতে হবে, যেটা আমার অ্যাসাম্পশন অনুযায়ী ট্রু নয়। সো x2 প্রপারলি লেস দ্যান y2। আমরা পেয়েছিলাম x1 আর y1 এর মধ্যে x2 এবং y2 আছে, এখন আমরা দেখলাম x2টা প্রপারলি লেস দ্যান y2, তাহলে চেন অফ রিলেশনটা কি হলো, x1 লেস দ্যান x2 লেস দ্যান y2 লেস দ্যান y1। এবারে আমরা কাজ করব কিন্তু x2 y2 এর উপরে। তার আগে আমরা একটু x3 আর y3টাকে বের করে নিই। আমরা xn প্লাস 1 এর রিলেশনে n এর জায়গাতে 2 বসাচ্ছি, তাহলে পাচ্ছি x3 ইকুয়ালস টু x2 প্লাস y2 বাই 2, আর 2 বাই yn প্লাস 1 এর রিলেশনে n এর জায়গাতে 2 বসাচ্ছি, তাহলে পাচ্ছি 2 বাই y3 ইকুয়ালস টু 1 বাই x2 প্লাস 1 বাই y2, দ্যাট ইজ x2 প্লাস y2 বাই x2 y2। এই ক্যালকুলেশনটুকু এগিয়ে রাখলে আমাদের সুবিধাই হবে, কোনো অসুবিধা হবে না। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি x2 লেস দ্যান y2। মনে রাখবে এই যে x2 লেস দ্যান y2 তুমি দেখিয়েছো, কার বেসিসে দেখিয়েছো, x1 লেস দ্যান y1 এর বেসিসে দেখিয়েছো। তাহলে তুমি কি ধরছো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তুমি যদি এখানে উল্টোটা ধরতে রিলেশনগুলোও কিন্তু করসপন্ডিংলি চেঞ্জ হতো, বাট যেটাই হতো আলটিমেট ফাইনাল রেজাল্ট একই থাকবে, সেটা আলাদা কিছু হবে না। তাহলে x2 আর y2 এর মধ্যে অলওয়েজ x2 প্লাস y2 বাই 2 থাকবে, দ্যাট ইজ কে থাকবে, x3 থাকবে। তাহলে x2 আর y2 এর মধ্যে x3 আছে। একই রকম x2 লেস দ্যান y2, দ্যাট ইজ 1 বাই y2 লেস দ্যান 1 বাই x2, দ্যাট ইজ 1 বাই y2 আর 1 বাই x2 এর মধ্যে 1 বাই y2 প্লাস 1 বাই x2 বাই 2 সে থাকবে। আর সেটা কত আমি অলরেডি দেখিয়েছি, 1 by x2 plus 1 by y2 by 2 মানে 1 by y3, that is 1 by y2 less than 1 by y3 less than 1 by x2।
রিভার্স করে নাও, x2 লেস দ্যান y3 লেস দ্যান y2। তাহলে x2 আর y2-র মধ্যে x3 এবং y3 দুজনেই আছে, তাদের পজিশনটা কি হবে? আগের বারের মতোই আমি ধরে নিলাম ইফ x3 গ্রেটার ইকুয়ালস টু y3, x3-র মান কত ছিল? x2 প্লাস y2 বাই 2, আর y3-র মান 2 ইন্টু x2 y2 বাই x2 প্লাস y2, দ্যাট ইজ x2 প্লাস y2 তার স্কোয়ার মাইনাস 4x2 y2 গ্রেটার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x2 মাইনাস y2 তার স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x2 গ্রেটার ইকুয়ালস টু y2, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কারণ আমরা প্রথমেই রেখেছি x2 লেস দ্যান y2। সো চেন অফ রিলেশনটা কন্টিনিউ হলো x3 লেস দ্যান y3, সো x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 লেস দ্যান y3 লেস দ্যান y2 লেস দ্যান y1। তাহলে এই প্রসেসকে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, আমরা দেখছি x এর ভ্যালুগুলো করসপন্ডিংলি বাড়ছে, y এর ভ্যালুগুলো করসপন্ডিংলি কমছে, সমস্ত y এর ভ্যালুগুলো x1 এর চেয়ে বড়, সমস্ত x এর ভ্যালুগুলো y1 এর চেয়ে ছোট। কন্টিনিউইং দিস প্রসেস উই হ্যাভ x1 less than x2 less than x3 dot 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 xn less than xn plus 1 dot 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 less than yn plus 1 less than yn dot 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 less than y3 less than y2 less than y1 আমরা এটা পাচ্ছি। তার মানে আমরা যদি চেন অফ রিলেশনটা এইভাবে বানাই, কি পাচ্ছি? পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছ x1 x2 x3 dot 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 xn xn plus 1 dot 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 yn plus 1 yn dot 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 y3 y2 y1। তার মানে xn ছবি থেকে পরিষ্কার মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এবং সমস্ত xn এর ভ্যালু y1 এর চেয়ে ছোট, দ্যাট ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই y1, দ্যাট ইজ xn লেস দ্যান y1 ফর অল n। এবং ছবি পরিষ্কার বলছে yn-টা মনোটোনিক ডিক্রিজিং, বাউন্ডেড বিলো বাই x1, yn গুলো গ্রেটার দ্যান y1, yn monotonic decreasing bounded below by x1, yn টা greater than x1 for all n। তাহলে মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে ইন আইদার কেস সিকোয়েন্স xn এবং yn দুজনেই কনভার্জেন্ট। আমি ধরে নিচ্ছি সিমিক xn হচ্ছে l, লিমিট yn হচ্ছে m। xn প্লাস 1 বলে দিয়েছে হাফ ইন্টু xn প্লাস yn, তাহলে লিমিট xn প্লাস 1 হাফ ইন্টু লিমিট xn প্লাস লিমিট yn, লিমিট xn প্লাস 1 ও l, তাহলে l ইকুয়ালস টু হাফ ইন্টু l প্লাস m, দ্যাট ইজ l ইকুয়ালস টু m, দ্যাট ইজ লিমিট xn ইকুয়ালস টু লিমিট yn, লিমিটিং ভ্যালু ইকুয়াল। আমাদেরকে লিমিটটাও এক্ষেত্রে কিন্তু বের করতে বলেছে। আমরা একটা দারুণ কনসেপ্ট এখানে পড়িয়েছি প্রথমেই, xn প্লাস 1 yn প্লাস 1 ইকুয়ালস টু xn মাইনাস 1 yn মাইনাস 1, কারণ এই ভ্যালুটা ইকুয়ালস টু হয়েছিল xn yn ফর অল n, ফর অল n। তার মানে একটু ডিপলি ভাবলে এই ভ্যালুটা যে কোনো n এর জন্য সমান, দ্যাট ইজ x1 y1 এর সাথেও সমান। এই রিলেশন xn প্লাস 1 yn প্লাস 1 ইকুয়ালস টু xn yn, এটা যে কোনো n এর ভ্যালুর জন্য সমান, দ্যাট ইজ n এর মান 2 বসালেও সমান, n এর মান 1 বসালেও সমান। তার মানে এটা ইকুয়ালস টু x1 y1। তাহলে xn yn ইকুয়ালস টু xn মাইনাস yn মাইনাস 1 ইকুয়ালস টু xn মাইনাস 2 yn মাইনাস 2 ডট 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 ইকুয়ালস টু x1 y1 লিখতে পারি। কারণ এই যে রিলেশনটা xn প্লাস 1 yn প্লাস 1 ইকুয়ালস টু xn yn, এটা ফর অল n এর জন্য ট্রু, সমস্ত n এর জন্য ট্রু। আমরা n এর মান 1 বসালেও ট্রু। এবার আমি এখানে লিমিটটা নেব, কারণ এর উপরে n এর কোনো ইম্প্যাক্টার নেই। তাহলে লিমিট xn yn ইকুয়ালস টু x1 y1, দ্যাট ইজ লিমিট xn লিমিট yn ইকুয়ালস টু x1 y1। এখানে লিমিট xn লিমিট yn দুজনেই কিন্তু একই, that is l square equals to x1 y1, that is l equals to plus minus root over x1 y1। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা x1 y1 এর সাথে যেমন ইকুয়াল, এটা x2 y2 এর সাথেও তো ইকুয়াল, আমি যদি n এর মানটা 2 বসাতাম, বা এটা x3 y3 এর সাথেও তো ইকুয়াল একদম। এই লিমিটটা কিন্তু ফিক্সড নয়, আমরা জানি লিমিট ইউনিক, অবশ্যই লিমিট ইউনিক, ইউনিক ফিক্সড নয়। তার মানেটা এটা বলতে চাইছি x1 y1-এরও যা ভ্যালু x2 y2-এরও তাই ভ্যালু। তুমি যদি এখানে রুট ওভার x2 y2 লেখো কোনো ভুল নেই, লিমিট কিন্তু ইউনিক, কারণ x1 y1-ও যা x2 y2 তাই।
এবার তুমি বলতেই পারো আপনি এখানে একদম শেষ হয়ে গেলেন x1 y1 এ গিয়ে, আমি যদি x2 y2 তে দাঁড়িয়ে যেতাম, আমি যদি লিখতাম লিমিট xn yn ইকুয়ালস টু x2 y2, দ্যাট ইজ l ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার x2 y2, কোনো ভুল ছিল? বিন্দুমাত্র কোনো ভুল ছিল না। কেন ভুল থাকবে? কারণ যাহা x1 y1 তাহাই x2 y2, লিমিট তো ইউনিকই থাকছে, এলিমেন্ট ওয়াইজ দেখতে আলাদা লাগছে, বাট তার অ্যাকচুয়ালি নিউমেরিক ভ্যালু সেটা তো একই। কারণ যা x1 y1 তাই x2 y2, নিউমেরিক ভ্যালু তো একই। x1 y1 এর সাংখ্যমান যা, x2 y2 এর সাংখ্যমান তাই। এবার xnটা এখানে মনোটোনিক ইনক্রিজিং, তার মানে আমি আগেই দেখিয়েছি xn গ্রেটার ইকুয়ালস টু x1 আর x1টা গ্রেটার দ্যান 0, এটা প্রশ্নে বলা আছে। তাহলে লিমিট xn ইকুয়ালস টু l গ্রেটার ইকুয়ালস টু 0, তার মানে l কখনোই মাইনাস রুট ওভার x1 y1 হবে না, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু রুট ওভার x1 y1। তুমি যদি সেটাকে রুট ওভার x2 y2 লেখো কোনো ভুল নেই। xnটা মনোটোনিক ইনক্রিজিং, তার মানে ভ্যালুগুলো বাড়তে থাকবে, ভ্যালুগুলো বাড়তে থাকবে। তার মানে প্রথম ভ্যালু তার চেয়ে বড় বা সমান, অ্যাকচুয়ালি স্ট্রিক্টলি গ্রেটার দেন, খেয়াল করো অ্যাকচুয়ালি কিন্তু স্ট্রিক্টলি গ্রেটার দেন, বাট n ইকুয়ালস টু 1 এর সাথে ইকুয়াল, সেই সেন্সে আমি ইকুয়ালিটি দিয়েছি, তার মধ্যে কোনো ভুল নেই। আর x1টা গ্রেটার দ্যান 0, তাহলে লিমিটিং ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু 0, সো l কোনোদিন নেগেটিভ হবে না। প্রমাণ